হাই, আমি মনিকা। ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই ব্লগটা বেসিক্যালি একটা ঘুরতে যাওয়ার ব্লগ হবে। গত 26শে ডিসেম্বর আমার অনেক রিকোয়েস্টে আমার বাবা, মা এবং আমার কাকার মেয়ে পূজাই এরা সবাই আমার শ্বশুরবাড়িতে এসেছিল। ওরা বেসিক্যালি এখানে বোলপুরে পৌষ মেলাটা অ্যাটেন্ড করতে এসেছিল। এটা শুধুমাত্র ওদেরই নয়, আমারও প্রথম পৌষ মেলা দেখা, এবং এই বোলপুরের এই পৌষ মেলাটা দেখার ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল। তো এবারে সেই ইচ্ছাটা পূর্ণ হলো। এবং এই ব্লগটা শুধু বোলপুরে পৌষ মেলা নিয়ে নয়, আরও অনেক জায়গায় আমরা গেছিলাম ঘুরতে। তো সেই সব নিয়ে একটা ছোটোখাটো ব্লগ বানালাম। এরপর গাড়িটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ায়। আসলে সেদিন আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, আমাদের 10টায় বেরোনোর কথা ছিল, কিন্তু ওই এদিক সেদিক করতে করতে সাজতে গুজতে গিয়ে আমরা শেষমেশ এই 11টাতে বেরোই। তো আমরা প্রথম যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই জায়গাটা আমি আর আমার হাজব্যান্ড আগেও এসেছি, কিন্তু ওরা দেখেনি, তাই ওদের দেখানোর জন্য এই জায়গাটা আমরা আবার এসেছি। এবং রেল মিউজিয়ামটা খুবই সুন্দর, বিশেষ করে রবীন্দ্রনাথের যেই কোচটা আছে রাখা, এবং কোচের ভিতরে যে ইন্টেরিয়ার ডেকোরেশন করা, সেগুলো সব হচ্ছে দেখার মতন। রেল মিউজিয়ামে কয়েকটা ছবি তুলে আমাদের আসল যে গন্তব্যস্থল পৌষ মেলা, তার জন্য আমরা আবার বেরিয়ে গেছিলাম। এরপরে আমরা টোটোওয়ালাদের খপ্পরে পড়েছিলাম। টোটোগুলো এক একজন যা ভাড়া বলছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা একটা টোটো পেয়েছিলাম এবং আমরা এবার লাঞ্চ করার জন্য সোনাঝুরির দিকে যাচ্ছিলাম। আসলে আমরা শকুন্তলাতে খেতে এসেছিলাম, এবং এখানে ভিতরে ভিড় থাকে, আমাদেরকে বাইরে ওয়েট করতে হয় কিছুক্ষণ, এবং বাইরের পরিবেশ তখন জমজমাট। শকুন্তলাতে আমি আর আমার হাজব্যান্ড আগেও গিয়েছিলাম, এবং এখানে মাটনটা অসাধারণ বানায় এরা। এখানে জামাই শাশুড়িকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসছে, এবং আমি আর আমার বোন বলেছিলাম যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো না, কিন্তু আমরা এরপর রাস্তায় কোথাও কোল্ড ড্রিঙ্কস পাই। এরপর আমরা হাঁটতে হাঁটতে মেলার রাস্তাটার কাছে চলে এসেছিলাম, এবং তাও মেলার কাছাকাছি চলে এলেও মেলার গেটটা থেকে তাও আমরা অনেকটাই দূরে ছিলাম তখনও, এবং টোটোর এন্ট্রি বন্ধ থাকায় এখানে অনেকটাই রাস্তা হেঁটে যেতে হয়। এবং দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা শেষ পর্যন্ত মেলার গেট দিয়ে প্রবেশ করি।
চরিত্র আছে, যে কোনো প্রয়োজনে আপনারা সেখানে যোগাযোগ করুন। প্ল্যান করে মেলার মাঝে নিজের অবস্থান বুঝে নিন। প্রয়োজনে আপনার অভিযোগ বর্তমান মেলাতে অনেক রকমের রাইড ছিল। ওই দেখো বড় নাগরদোলনাটা, ওটা দেখতে খুব সুন্দর হলেও ওটাতে চাপার মতন সাহস আমি করিনি। এবং অনেক বিবেচনা করার পর আমরা ঠিক করলাম যে আমরা এই নৌকোটাতে চাপবো, এটা একটু সেফ মনে হলো। এই মেলাতে সব রাইডগুলোই দুটো দুটো করে ছিল, যেমন ব্রেক ডান্সটাও দুটো, আবার নৌকাও দুটো ছিল। আসলে মেলাটা অনেক বড় তো, এবং প্রচুর লোকের ভিড়ও হয়, তাই সবাই যাতে রাইডে চেপে রাইডের মজা নিতে পারে সেই জন্যই হয়তো দুটো দুটো করে সবগুলো করেছে। এই নৌকোতে চাপার সময় ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলাতেও মেলাতে গিয়ে নৌকোতে চাপতাম, তখন বাবা মার সাথে চাপতাম। এই ভেলপুরি বানানোটা দেখে ভেলপুরিটা যতটা টেস্টি মনে হচ্ছে, এটা খেতে ততটাই বাজে। মানে আমার অন্তত ভালো লাগেনি খেতে, আর দামটা ততটাই বেশি। তবে এই আলু ভাজাটি খেতে ভালো ছিল। আগে একটা সিনেমাতে দেখেছিলাম যে এরকম কয়েকটা বেলুন ফাটাতে পারলে তার বদলে একটা করে গিফট দেবে। তো এখানে সেরকম কোনো সিন নেই, এখানে টাকা দিয়ে শুধু বেলুনটাই ফাটাতে পারবে। আমরা সবাই মিলে প্রায় 5-6টা বেলুন ফাটিয়েছিলাম এবং বেশ মজা লেগেছিল করে। এই মেলাটা এতটাই বড় যে আমরা পুরো মেলাটা হেঁটে শেষ করতে পারিনি, আর এর আগেও আমাদেরকে অনেক হাঁটতে হয়েছে, যেমন এই সোনাঝুরির ওখানে। আবার এই মেলাতে ঢোকার আগেও মানে অনেকটা আগে থেকেই টোটোটাকে বন্ধ করে দেয়, তার জন্য অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়। তো তাই পুরো মেলাটা আর হেঁটে আমরা আর ঘুরতে পারিনি। তো এই মকটেল কাউন্টারে এসেছিলাম আমরা শেষমেশ। এরপর একটা মজার ঘটনা ঘটে। হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এতটাই বেহাল হয়ে গেছিলো যে আমরা শেষমেশ একটা ভ্যানওয়ালাকে ধরে তার ভ্যানে উঠে পড়ি। হাসিও পাচ্ছিল, কিন্তু না চেপে আর উপায়ও ছিল না। আর আমার মায়ের পায়ে ব্যথা থাকায় মা অতটা হাঁটতে পারবে না। আর শুধু মায়েরই নয়, আমাদেরও মানে হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এরপর আমরা বোলপুর স্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি চলে আসি, এবং আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাই।